তো এইভাবে দেশ থেকে কেন যাইতে হইল? যাইতে হইল এই জন্য আপনারা মানুষকে খুন করেছেন। মানুষের বাকশক্তি যখন কাড়ি নেবেন তাহলে মানুষের রোষানলে পড়তে হয়। মানুষ তখন একজন অভাবী মানুষও গর্জে উঠে, তখন যার উপর জুলুম সৃষ্টি হয়। আমরা দেখি গ্রামগঞ্জে অনেক অসহায় মানুষও যখন তার উপর জুলুম করা হয় তখন বিত্তবানের বিরুদ্ধে সে বিভিন্নভাবে লড়তে চেষ্টা করে, যার পরিপ্রেক্ষিতে অসহায় মানুষগুলি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা সেদিকে সবসময় সরকারকে আহ্বান করছিলাম, কিন্তু আমাদের কথা শুনল না সরকার। না শোনার কারণে বললাম যে দুনিয়াতে শাসক আসবে শাসক যাবে, কিন্তু ভালো মন্দ দুইটা কথা থেকেই যায়। আপনি আপনার ক্ষমতার লোভে পড়ে আপনি এই দেশকে ধ্বংস করবেন না, আপনার সংগঠনকেও ধ্বংস করবেন না। আপনি নিজেও ধ্বংস হইলেন, দেশকেও ধ্বংস করলেন এবং সংগঠনকেও ধ্বংস করলেন। তাই লাভ হইল কি? কষ্ট হইল সাধারণ পাবলিক, সাধারণ জনগণ কষ্ট হইল। এখন কেন 20 টাকা আলু, এখন কেন মরিচ 30 টাকা, এখন কেন ধনিয়া পাতা 40 টাকা, এখন কেন পেঁয়াজ 30 টাকা, এখন কেন কাঁচা মরিচের দাম 500 টাকা 1200 টাকা হয় না? তাহলে কারা এই টাকাটা প্রচার করতেছে? আমরা দেখতেছি আপনার আশেপাশে মন্ত্রীরা, আপনি বারবার বলার পর মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক হন, আমরা সতর্ক করতেছি, কিন্তু আপনি শুনলেন না। দেখা গেল আপনি যাওয়ার পর এইরকম অবস্থা। আমি এই সরকারকেও কিছু অনুরোধ করতে চাই, আপনি সংস্কার করেন, সংস্কারের মতো করতে হবে। এখানে দেখা যাচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন চাপ সৃষ্টি করতে যাচ্ছে। তাদের বুক বিলাসের জন্য চাঁদাবাজি বেড়ে গেছে আমাদের দেশে, লুটতরাজ বাড়ি গেছে, দর্শন বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে। আমরা এগুলি বন্ধ করতে হবে। বন্ধ যদি না হয় তাহলে অসহায় গরিব মানুষেরা কষ্ট পাবে, আর মানবাধিকার সংগঠনগুলি কষ্ট পাবে। মাননীয় আমরা উপদেষ্টার কাছে আবেদন রাখতে চাই, আপনি কাজগুলি করতে চাচ্ছেন কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে। যারা বাধা সৃষ্টি করতেছে তারা যদি ক্ষমতা যায় তাহলে তো সরকার আরো খারাপ হবে বলে আমরা মনে করি। সামনের সরকার আরো খারাপ হবে মনে করতেছি, কারণ সংস্কার না হলে এই দেশ সুন্দর হবে না। গরিব অসহায় মানুষ শান্তি পাবে না, কণ্ঠরোধ হয়ে যাবে। সাংবাদিকেরা ভাষাগুলি তুলে ধরতে পারবে না। একজন মানুষ, অনেক সাংবাদিক মৃত্যুবরণ করছে, কারাগার নির্যাতন নিপীড়ন শিকার হয়েছে। কেন? এই যে লাঘব বলদের কিছু কথা তুলে ধরার কারণে, মাদক পাচারকারীদের কথা তুলে দেওয়ার কারণে এইগুলি শিকার হচ্ছে। আপনিও জানেন, আমরাও জানি, রাজনীতিবিদরাও জানে। সবাই জানার পরও এই সরকার, বিগত সরকার করলো না। তাহলে আমি এই সরকারের অনুরোধ করব যে এই দেশে কিছু অন্যায় চলতেছে, এই অন্যায়গুলি বন্ধ করতে হবে। যেহেতু আপনার এখন সেনাবাহিনী আছে আপনার হাতে, যেহেতু ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে সেনাবাহিনীর কাছে, সেই সেনাবাহিনী যদি আপনি প্রয়োগ করেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যেমন নিয়ন্ত্রণ থাকবে, তেমনি সংস্কার করার জন্য যে উদ্যোগ আপনি নিয়েছেন সে উদ্যোগের সফলতাও আপনি পাবেন বলে মনে করছি। আর যাদের আন্দোলনের মাধ্যমে এই স্বাধীনতা লাভ করেছে আবার নতুনভাবে, আমি অনুরোধ করব যারা নতুন একটি সংগঠন করেছেন কিন্তু সংগঠনকে অনেকে ভালোবাসবে না যদি আপনাদের আচরণগুলি যদি সুন্দর না হয়। কারণ আপনারা ছাত্র, আপনাদের এক এক মায়ের সন্তান। এই সন্তান হিসাবে আমরা বাপ হিসাবে অনুরোধ করব যে এই দেশ যেমন সবার, আপনাকে সবার জন্য কথা বলতে হবে। কারো যেন এই যে ক্ষতি না হয়, অযথা ক্ষতি না হয়, কারো রোষানলে না পড়ে, পারিবারিক সম্পর্কের কারণে কারো আঘাত যেন সৃষ্টি না হয়, পারিবারিক সম্পর্কের কারণে কারো মাল যদি আত্মসাৎ না হয়, এদিকে আপনাদেরও সজাগ থাকতে হবে। কারণ আপনারা রক্ত দিয়েছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা শাহাদাত বরণ করছে তাদের আত্মার মাগফিরাত সবসময় আমরা কামনা করি।
এবারে যারা শহীদ হয়েছেন আমরা তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি। তাহলে আমাদের উচিত তবে কি, আমরা মানবাধিকার সংগঠনগুলির কাছে আমার আবেদন থাকবে, আমরা নিজেরাই ভালো হব। আমার পার্শ্ববর্তী মানুষগুলি কি অন্যায় করতেছে আমরা তাদেরকে বুঝাবো, কিন্তু বুঝার পরেও যদি সংশোধন না হয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা এটা বলবো, দলবদ্ধভাবে বলবো। একক যদি বলতে যাই তাহলে আমরা তো আর আন্দোলন করতে পারবো না। আমরা মানবাধিকার সংগঠন, আমরা একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারকে আহ্বান করব। তাহলে এই দেশ অনেক দিন পর্যন্ত শাসকরা শাসন করলো, কিন্তু মানুষ স্বাধীনতা ভোগ করতে পারলো না। কারণটা কি? আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ার কারণে। আমি কারণটা দেখলাম, সারা পৃথিবীময় অন্যায় করে ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্মম হত্যা করতেছে। যেমন ইসরায়েল হত্যা করতেছে, তেমনি আমেরিকা তাদেরকে সহযোগিতা করতেছে। অথচ আমেরিকা বলে আমরা গণতন্ত্রের একটা প্রধান রাষ্ট্র, যে গণতন্ত্র শিখায় মানুষকে, সারা পৃথিবীর মানুষকে ক্ষমতা থাকার কারণে। এখানে তো আপনি বৈষম্যমূলক আচরণ করতেছেন আমেরিকা। তাহলে আমেরিকা যদি এই অবস্থা করে, মুসলমান রাষ্ট্রগুলি ফিলিস্তিনকে সহযোগিতা করার কথা ছিল, কিন্তু আমরা বিভিন্নভাবে দালালির কারণে বাঙালি জাতির শাসকগুলি সবসময় দালাল হিসাবে পরিচয় দিয়েছে বিদায় আমরা সব সাহস নিয়ে কথা বলি না বিদায় আজ ফিলিস্তিনি মুসলমানরা মারি খাচ্ছে। আর কারণ খাওয়ার কারণটা কি? সারা পৃথিবীময় আল্লাহর বিধান, আল্লাহ রসুলের এই বিধান কায়েম না থাকার কারণে, কোরআন রাজ কায়েম না থাকার কারণে কোনো জাতি কাউকে সুন্দরভাবে পরিবেশ দিতে পারছে না, স্বাধীনতা দিতে পারছে না। যে স্বাধীনতা আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, আমরা কেন পাচ্ছি না? আমরা মনতন্ত্রকে গণতন্ত্র বলি, আমার ক্ষমতাতন্ত্রকে গণতন্ত্র বলি, আমরা শাসনতন্ত্রকে আমরা গণতন্ত্র বলি। আসলে গণতন্ত্র না, এটা শাসনতন্ত্র, মনতন্ত্র এবং জালিমতন্ত্র। এই তন্ত্রগুলি চলতেছে বিদায় পৃথিবীর কোনো দেশে জনগণ শান্তিতে নাই। বিভিন্ন দেশে মারামারি, কাটাকাটি এবং প্রত্যেক দেশেই এরকম লেগে আছে। কারণ একটি কারণ নাই, যেটা আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছে। একটা সুন্দর মানুষ কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলো, কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করলো, কত সুন্দর করে এই যে আকাশ বাতাস পৃথিবী সাজাইলো, সেই আল্লাহ আমাদের জন্য শুধু এই যে ইনসান জাতির জন্য সাজাইলো। সেই জাতিকে ভালোবাসে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত আদর করে বানাইলো। নিজের হাতে মুখমণ্ডল দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতের মুখের মণ্ডলের কারণে কারোর সাথে কারো মিল নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত ব্যবহার করার কারণে। আল্লাহর হাত আবার আমার হাতের মতো না, আল্লাহর হাত হলে কুদরতির হাত। আল্লাহ আল্লাহর মতোই, আল্লাহর পা আল্লাহর মতোই, আমাদের মতো না। আমাদের মতো মনে করা ঠিক হবে না। আল্লাহ রসুল যেই আল্লাহ থেকে যে জিব্রাইলের মাধ্যমে পাইয়াছে, সেটা মানুষের কাছে প্রকাশ করছে। 800 বছর মানুষকে শান্তি দিতে পারলো, এরপরে আর পারা গেল না। মানুষের গণতন্ত্রের নামে শাসনতন্ত্র চলার কারণে, ক্ষমতাতন্ত্রের কারণে, মনতন্ত্রের কারণে, আমার ইচ্ছাতন্ত্রের কারণে অনেকেই যার ইচ্ছা যে ক্ষমতা যায় তার ইচ্ছা মতো দেশ চলে। তার পরিপ্রেক্ষিতে মানুষ শান্তি পেল না, গণতন্ত্র পেল না, মানুষ অসহায়, মানুষ জীবন নিয়ে বাঁচতে পারলো না। মানুষ কষ্টের জীবন দিচ্ছে, মানুষের জীবনটা আমরা এই যারা শাসন করতেছি কেড়ে নিচ্ছি। মানুষের জীবন কেড়ে নেওয়া এটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করতে পারি না। কারণ আমরা মানব সেবা কাজগুলি করি নিজের অত্যায়নে কাজ করি বিদায় আমরা এই কথাগুলি পৃথিবীর মানুষকে আমরা তুলে ধরতে চাই। জাতিসংঘের মাধ্যমে যে মানবাধিকার সংগঠনগুলি আছে আমরা তাদের দলের অন্তর্ভুক্ত, কিন্তু আমরা চাই একটি সুন্দর পৃথিবী, সুন্দর মানুষগুলি বাঁচুক, মানুষ যেন বৈষম্যমূলক আচরণের সৃষ্টি না হয় এবং কোনো জালিম সরকারের আঘাতপ্রাপ্ত না হয়। সেজন্য আমরা সবসময় কথাগুলি তুলে ধরি এবং ভাষাগুলি তুলে ধরার পর যদি না শুনে আমাদের করার কিছু নাই। আমরা আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমরা চেষ্টা করছি এই মানুষকে
শান্তি দেওয়ার জন্য আহ্বান করছি সরকারকে, কিন্তু আমাদের কথা শুনলো না। তার পরিণত হলো এই দেশ থেকে পালাইতে হইলো। তাহলে আমরা আগামী সরকার যদি এইরকম জুলুম করে, আমরা কথা বলবো ঠিক আছে, যদি পালন না করে দেয় তার পরিণত সেই রকম হবে বলে আমরা আশা করি।